এসআইআর নিয়ে সংসদে একজোট বিরোধীরা এক সুরে কথা বলছেন তারা, কিন্তু এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কি বলছে? যদিও শাসক দল অর্থাৎ কেন্দ্র সরকার তারা বলছে যে আদালতের দরজা খোলা, কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? অন্যদিকে একেবারে তেজস্বী যাদব তিনি পরিষ্কার বলছেন প্রয়োজনে ভোট বয়কট করতেও রাজি তারা। বিহার বাংলার পর ধীরে ধীরে গোটা দেশে হবে ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় সমীক্ষা। প্রথম থেকেই কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা। সংসদ চলায় সেই অভিযোগের সুর আরও সপ্তমে। পেহেলগাঁও বা অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র, কিন্তু এসআইআর বা বিশেষ ও নিবিড় সমীক্ষা নিয়ে আলোচনায় রাজি নয় সরকার। কেন্দ্রের দাবি এসআইআর নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত, সরকারের নয়। আর সংসদে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধী সাংসদরা। ফলে গত 4 দিন ধরেই এ নিয়ে তুলকালাম সংসদের ঘরে বাইরে। প্রায় সবকটি বিজেপি বিরোধী দলের তরফ থেকেই এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে। ফলে দফায় দফায় মুলতুবি হচ্ছে অধিবেশন। তবে এসআইআর ইস্যুতে এক কাট্টা বিরোধীরা। বিহার 2026-এ বাংলার ইলেকশনের সময় এখন রোহিঙ্গা বাংলাদেশিদের কথা উঠেছে, তাহলে 2024-এ এই ভোটার লিস্টে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মোদী বাবু জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আগে পদত্যাগ করুন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। এখানে সরকারের কিছু করার নেই, কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই। তারা সংসদকে অচল করছেন, সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন। অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্টে যান না, সেখানকার দরজা খোলা। Thousands and thousands of new voters. How old are they? 50, 45, 60, 65 new voters. Thousands and thousands and thousands, one constituency. Yes, and this is one thing, right? Voter deletion, voter addition, new voters who are 18, who are way above 18. So we have caught them. এর মধ্যেই বিহারে ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় সমীক্ষার কাজ শেষ 25শে জুলাই। এরপর প্রকাশিত হবে মোট ভোটারের সংখ্যা। কমিশন জানিয়েছে 1 আগস্ট একটি খসড়া তালিকা প্রকাশ করা হতে পারে। এদিকে বিহারে 56 লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখনো ধোঁয়াশার মধ্যে। এই পরিস্থিতিতে বিহারেও বিরাট বিক্ষোভ। বিহারে এসআইআর এর বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভ করছে বিরোধীরা। পাটনায় এনএসইউআই কর্মীদের বিক্ষোভে বিশৃঙ্খলা। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ। এদিকে বিজেপি কেন্দ্র ও কমিশনের ওপর চাপ বাড়াতে বড় হুঁশিয়ারি তেজস্বী যাদবের। বললেন প্রয়োজনে ভোট বয়কট। चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी? चंडीगढ़ जैसा तुम लोग काम करोगे तो क्या मतलब रह जाएगा? तो हम लोग इस पे गंभीर होकर के चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं। ये विकल्प हमारे पास खुला है। आरजेडी ভোট বয়কট করবেন বিহারের ব্যাপার, তারা তাদের দিক থেকে সিদ্ধান্ত কি নেবেন সেটা তাদের ব্যাপার, আমরা এই বিষয়ে মন্তব্য করব না। বিরোধীদের প্রশ্ন, বিক্ষোভের আবহে মুখ খুলল নির্বাচন কমিশন। মৃত ভোটারদের বা বিদেশিদের কোন যুক্তিতে ভোটার তালিকায় রেখে দেওয়া যায় তা নিয়ে প্রশ্ন তুলল কমিশন। বাদের তালিকায় অন্তত 20 লক্ষ কমিশনের খাতায় মৃত। 28 লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন। বাকি অন্তত 7 লক্ষ একাধিক ঠিকানার ভোটার। প্রতি বিধানসভা কেন্দ্র পিছু গড়ে 23,000 নাম বাদ। বিশেষ ও নিবিড় সমীক্ষায় নাম বাদ দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি নির্বাচন কমিশনের বক্তব্য, সংবিধান গণতন্ত্রের জননী, আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন পরিচালনা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।